আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আমরা করছিলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের চেঞ্জিং। আমরা ইতিপূর্বে 3টি পার্ট করেছি। যারা পূর্বের পার্টগুলো দেখো নাই তারা আই বাটনে ক্লিক করে পূর্বের পার্টগুলো দেখে আসো, তাহলে আজকের ক্লাসটা বোঝা তোমাদের জন্য খুব সহজ হবে। আসো আমরা আজকে রুল 4 শুরু করব। রুল 4 বলছে, দেখো রুল 4 বলছে সিম্পলে 2 প্লাস অ্যাডজেক্টিভ 2 প্লাস V1। এটা একটা প্যাটার্ন, 2 প্লাস অ্যাডজেক্টিভ 2 প্লাস V1, অর্থাৎ 2 শব্দের পরে অ্যাডজেক্টিভ ওয়ার্ড বসাতে হবে এবং 2 এর পরে V1 বসাতে হবে। তার মানে সিম্পলে আমাদের 2 প্লাস অ্যাডজেক্টিভ 2 প্লাস V1 এই প্যাটার্ন থাকবে। আর প্যাটার্নটি হলো নেগেটিভ প্যাটার্ন, অর্থাৎ 2 প্লাস অ্যাডজেক্টিভ 2 প্লাস V1 এর মধ্যে কোথাও নো, নট, নেভার বসতে পারবে না। বসতে পারবে না কেন? কারণ এই প্যাটার্নটি হলো নেগেটিভ স্ট্রাকচার। তার মানে এটার মধ্যে নো, নট, নেভার থাকবে না বটে, এর মূল কারণ হলো এটা নেগেটিভ, অর্থাৎ এর মধ্যে যা থাকবে সেটা নেগেটিভ অর্থ প্রকাশ পাবে। আসলে যদি 2 প্লাস অ্যাডজেক্টিভ 2 প্লাস V1 হয় তাহলে কমপ্লেক্সে আমরা কি করব, প্যাটার্নটা দেখে আসি। তাহলে যেখানে 2 থাকবে, তোমরা দেখতে পাচ্ছ 2 আছে, এই 2 এর জায়গায় কমপ্লেক্সে গেলে আমাদেরকে সো লিখতে হবে। 2 এর জায়গায় সো লিখতে হবে, তারপর অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডজেক্টিভ, তারপরে 2 প্লাস V1 এই জায়গায় আমাদের রূপান্তর করতে হবে দ্যাট ক্লজ। দ্যাট ক্লজ শুরু করতে হবে। দ্যাট ক্লজটা কি আসো দেখি। এই জন্য বলছে 2 থাকলে 2 এর বদলে বা পরিবর্তে আমরা সো বসাবো, তারপরে অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ থাকবে, তার মানে অ্যাডজেক্টিভের আগে সো বসাতে হবে, তারপরে 2 এর সমান সমান দ্যাট ক্লজ বসাতে হবে। তার মানে 2 প্লাস V1 এর বদলে দ্যাট ক্লজ বসাতে। দ্যাট ক্লজটা কি, মাঝখানে দ্যাট বসাতে হবে এবং একটি ক্লজ বসাতে হবে। ক্লজটা কি হবে? ক্লজটা হলো সাবজেক্ট, সাবজেক্টের পরে ক্যান বা কুড বসাতে হবে, প্রেজেন্ট টেন্স হলে ক্যান, পাস্ট টেন্স হলে কুড, এবং তারপরে নট দিতে হবে। প্রশ্ন হলো ক্যান নট অর কুড নট কেন ব্যবহার করতে হবে? ব্যবহার করতে হবে এই জন্য, নট ব্যবহার করতে হবে এই জন্য যে এই প্যাটার্নটি হলো নেগেটিভ। যেহেতু 2 প্লাস অ্যাডজেক্টিভ 2 প্লাস V1 প্যাটার্নটা হলো নেগেটিভ, এই জন্য কমপ্লেক্সে আমরা যখন নট বসাবো তার আগে আমাদের মডাল ক্যান বা মে অথবা কুড বা মাইট আমরা বসিয়ে নিতে পারবো। যদিও আমি এখানে লিখেছি ক্যান, কুড, অর্থাৎ নট দিতে হবে। কেন? এই স্ট্রাকচার বা প্যাটার্নটুকু নেগেটিভ, এই জন্য তোমাকে দিতেই হবে, না দিলে সেন্টেন্সের অর্থ আসবে না, ভুল হবে। কম্পাউন্ডে বলছে যেখানে সো থাকবে সেখানে ভেরি বসাতে হবে। কম্পাউন্ডে সো থাকলে, অর্থাৎ কমপ্লেক্সে সো থাকলে সেখানে ভেরি বসাতে হবে, এবং কম্পাউন্ডের যে সিম্বল আছে, যে প্রতীক, আমরা দেখে বুঝবো যে এটা হলো কম্পাউন্ড, সেটা অ্যান্ড বসাতে হবে, এবং অ্যান্ডের পরে অন্য আরেকটা কোঅর্ডিনেট ক্লজ আমরা বসিয়ে দেব। আসো শুরু করি। সিম্পল Jerry was too honest to show excuse। তাহলে সহজ প্যাটার্নটি হলো 2 প্লাস অ্যাডজেক্টিভ ওয়ার্ড দেখতে পাচ্ছ, আর 2 প্লাস V1 এই প্যাটার্নটি দেখতে পাচ্ছ। নিঃসন্দেহে এই প্যাটার্নটি সিম্পলের প্যাটার্ন। কেন? কারণ আমরা লিখেছি 2 প্লাস অ্যাডজেক্টিভ 2 প্লাস V1 হলো সিম্পলের প্যাটার্ন। সেই ক্ষেত্রে দেখো আমরা পরিবর্তন করব কমপ্লেক্সে। জেরি ওয়াজ টু অনেস্ট টু শো এক্সকিউজ। জেরি এতটা সৎ যে টু শো এক্সকিউজ, কোনো অজুহাত প্রদর্শন করে না, কোনো অজুহাত দেখায় না, কাজের কোনো অজুহাত দেখায় না। মানে জেরি এতটা সৎ যে কোনো এক্সকিউজ বা অজুহাত দেখায় না। আমরা এটাকে এবার কম্প্রেস করব। তাহলে জেরি
ওয়াজ, টু এর বদলে আমাদের কি বসাতে হয়? টু এর বদলে ছো বসাতে হয়। একদম সহজ কথা, টু এর বদলে ছো বসাতে হয়। অনেস্টের জায়গায় অনেস্ট বসাবো। আর টু প্লাস V1-এর এই প্যাটার্নটির বদলে কি বসাতে হয়? দ্যাট ক্লজ বসাতে হয়। দ্যাট ক্লজ কি? দ্যাট বসাতে হয় এবং তারপরে একটি ক্লজ তৈরি করতে হয়। ক্লজ তো জানো তোমরা, প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। ক্লজ বলতে যা বোঝানো হয় সেটা হলো সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে এখানে দ্যাট বসালাম, টু এর বদলে দ্যাট, তারপরে ক্লজ তৈরি করব। ক্লজ কি? সাবজেক্ট। এখানে সাবজেক্ট কি আছে? জেরি আছে। তাহলে জেরি চলে আসবে এই জায়গায়। তাহলে জেরি না এসে প্রোনাউন আসবে হি, তারপরে ক্লজ তৈরি করব। তো এখানে আমাদের স্ট্রাকচারটা হলো ক্যান, কুড নট, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে পাস্ট টেন্স আছে ওয়াজ, অবশ্যই এখানে তাহলে কুড নট, কুড নট, তারপরে কি আছে? শো আছে, কুড নট, তারপরে শো, তারপরে এক্সকিউজ। কতটা সহজে এটা করা সম্ভব, শুধুমাত্র একটা কথা মনে করে রাখতে হবে যে টু যেখানে আছে সেখানে ছো বসাবো, আর টু এর কাছে দ্যাট বসাবো, আর একটি ক্লজ বসাবো। কারণ দুইটো ক্লজ যদি আমাদের না হয় তাহলে কমপ্লেক্স সেন্টেন্স হতে পারবে না। একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। তোমরা জানো জেরি ওয়াজ সো অনেস্ট, প্রিন্সিপাল ক্লজ। আর যেখানে দ্যাট থাকবে, দ্যাট বা কমপ্লেক্সের যে সিম্বলগুলো লিখে দিয়েছিলাম সেই সিম্বলগুলো যে ক্লজের সাথে থাকবে সেটা সাবঅর্ডিনেট ক্লজ। সবচেয়ে সহজ বুদ্ধি। তাহলে জেরি ওয়াজ সো অনেস্ট দ্যাট হি কুড নট শো এক্সকিউজ। এতটা সৎ ছিল যে সে অজুহাত দেখাতে পারতো না, অজুহাত দেখাতো না। বুঝেছো আশা করি। আমরা কম্পাউন্ড করব। কম্পাউন্ডে আমাদের শুধুমাত্র সো এর বদলে ভেরি বসাবো আর অ্যান্ড বসাবো দুটো কোঅর্ডিনেট ক্লজের মাঝখানে। তাহলে জেডি ওয়াজ ভেরি অনেস্ট। কেন? কারণ সো আছে, সো এর পরিবর্তে ভেরি বসাতে হবে। আর দ্যাট উঠাতে হবে, কারণ দ্যাট হলো কমপ্লেক্সের সিম্বল, এজন্য দ্যাট উঠিয়ে দিতে হবে। এখানে দিতে হবে অ্যান্ড হি কুড নট। শো এক্সকিউজ। বুঝতে পারছো আশা করি। তাহলে জিডি ওয়াজ ভেরি অনেস্ট, জিডি ছিল খুব সৎ, অ্যান্ড হি কুড নট শো এক্সকিউজ, আর সে কোনো অজুহাত দেখাতো না। খুব সহজে তোমরা যে কোনো উদাহরণেই এভাবে করতে পারবে এই প্যাটার্নে। আর প্যাটার্নটি খুবই সহজ। আসো আমরা আরেকটি উদাহরণে যাব। দ্য ওয়েদার সিম্পলে আমরা একটা সেন্টেন্স লিখব। আসো দেখি। The weather is too foul. The weather is too foul for us to go out for a walk. তাহলে এখানে দেখতে পাচ্ছ একটা সুন্দর সিম্পল সেন্টেন্স। টু আছে, টু এর পরে অ্যাডজেক্টিভ ওয়ার্ড আছে, আর টু এর পরে V1 আছে। তাহলে সিম্পল হলো দ্য ওয়েদার ইজ টু ফাউল, আবহাওয়া এতটা খারাপ ছিল, ফর আস আমাদের জন্য, টু গো আউট ফর এ ওয়াক যে আমরা বাইরে যেতে পারি না। আবহাওয়া এতটা খারাপ আমাদের ক্ষেত্রে যে আমরা বাইরে যেতে পারি না হাঁটার জন্য, হাঁটতে। তাহলে এখানে সিম্পল আমরা সহজে বুঝতে পারছি। এখন কি থাকলে কি হয় আমরা পূর্বে আলোচনা করেছি। আসে এবার দেখি কমপ্লেক্সটা করে ফেলি। তাহলে দ্য ওয়েদার ইজ, টু আছে, টু এর বদলে আমাদের সো বসাতে হবে। ফাউল আছে, ফাউল বসাবো। তাহলে আমাদের একটি ক্লজ হয়ে গেল, দ্য ওয়েদার ইজ সো ফাউল। আবহাওয়া ছিল এতটা খারাপ। এখানে বলা হচ্ছে দুইটো সাবজেক্ট আছে। দেখো, একটা হলো ওয়েদার, একটা সাবজেক্ট, আর একটা যেটা বোঝাচ্ছে যে এখানে ফর আস মানে আমাদের জন্য, মানে উই। তাহলে এখানে যখন ফর আস বা ফর হিম বা ফর দেম অর ফর রহিম অর ফর পোর্টার যাই বলি না কেন আমরা, ফলে এইটাকে আমরা পরের ক্লজে সাবজেক্ট করে দেব। তাহলে দ্য ওয়েদার ইজ সো ফাউল
that we cannot go out for a walk. তাহলে আবহাওয়া ছিল এতটা খারাপ যে উই ক্যানট গো আউট, আমরা বাইরে যেতে পারি না ফর আ ওয়াক, হাঁটার জন্য বা হাঁটতে। তাহলে এখানে ফর আসটাকে আমরা ফরটাকে উঠিয়ে দিয়েছি, কারণ ফর বসে এখানে সিম্পলের ক্ষেত্রে। তো সেখানে আমরা বসাবো কমপ্লেক্সের ক্ষেত্রে দ্যাট, অর্থাৎ এইটাকে সাবজেক্ট বানিয়ে দিয়েছে, তার ফর উঠে যাবে। তাহলে আস হলো আমাদের অবজেক্টিভ কেস, সেটাকে আমাদের সাবজেক্টে বসালে অবশ্যই সাবজেক্টিভ কেস তৈরি করতে হবে। তাহলে দ্যাট বসিয়েছি, টু এর জন্য দ্যাট বসিয়েছি, আর আসতে আসে অবজেক্টিভ কেসে, এটাকে আমরা আমাদের সাবজেক্টিভ করে দিতে হয়েছে উই। তাহলে দ্যাট উই ক্যানট গো আউট ফর এ ওয়াক। আশা করি বুঝতে পারছো। আর যদি তোমরা ক্লাসে কোনো সমস্যা হয় বা বুঝতে না পারো, অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারবে, তাহলে তার জবাব তোমরা পেয়ে যাবে। আসো কম্পাউন্ড। কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা কিভাবে পরিবর্তন করব? খুব সহজ। সোটাকে কেটে দেব, দ্যাটটাকে কেটে দেব। সো এর বদলে ভেরি বসাতে হয়, বাকি যা যা আছে তাই। দ্য ওয়েদার ইজ ভেরি ফাউল অ্যান্ড, কারণ এখানে সূত্র দেয়া আছে দেখতে পাচ্ছ, সূত্রটা বসে দেব। অ্যান্ড উই cannot go out for a walk, আর আমরা বাইরে যেতে পারি না। তাহলে সেই ক্ষেত্র হলো, এখানে অনেকে প্রশ্ন করতে পারে স্যার ক্যান বসলো কেন, নট বসলো কেন, এই জাতীয় প্রশ্নের উত্তরে বলেছি যেহেতু টু প্লাস অ্যাডজেক্টিভ, টু প্লাস ভি ওয়ান নেগেটিভ স্ট্রাকচার, সেহেতু আমাদের অবশ্যই দ্যাট ক্লজটা নেগেটিভ করতে হবে। দ্যাট ক্লজটা অবশ্যই নেগেটিভ করতে হবে, সেটা ক্যান বা কুড। প্রেজেন্ট হলে ক্যান, আর পাস্ট হলে কুড, তারপরে নট দিয়ে বাকি অংশটুকু লিখে দেবো। এভাবে আমরা অজস্র সেন্টেন্সগুলোর পরিবর্তন করতে পারি, যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে, এবং তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে আমার বিশ্বাস যে তোমরা এই টপিক অনেক ভালো করতে পারবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।